खतरों के खिलाड़ी মাত্র 7-8 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, তার মধ্যে একটি রাস্তাঘাট জুড়ে এইসব চলছে এবং তারা আমার ভিডিওর মধ্যে থেকে গেল। চলে এসেছি এখানে, আমাদের গাড়ি দাঁড় করলো। এবার আর পারমিট নেই, এবার আমাদের হেঁটে হেঁটে ওয়াটারফলস ভিজিট করতে হবে এবং জন্তু জানোয়ারকে ধরতে হবে। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যে আমরা বেরোলাম, আমাদের কোনো অসুবিধা নেই। এদিকে গাছ দিয়ে কি সুন্দর লাগছে, একটুখানি রোদটা কমে আসলে আরো সুন্দর হবে। ঘুরতে গিয়ে শান্তি পাই, তার জন্য সবকিছু করি। ইমামি জগন্নাথ টেম্পল দেখার পর নেক্সট এই দেবকুণ্ড জলপ্রপাত, যেখানে আমরা এখন যাচ্ছি। ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় আমরা ঢুকলাম। ও নিচে যাও, নিচে যাও। এমন একটা জায়গায় যাচ্ছি, সেখানে কিন্তু ওই রাস্তাটা অনেকটা করা হয়েছে, সেই কারণে এখান থেকে আমরা যাচ্ছি। এটা এক্সপিরিয়েন্স, তাই জন্য গাড়ি হ্যাঁ উঠবে। সেকেন্ড গিয়ার রাখবো ম্যাক্সিমাম, ফার্স্ট গিয়ারে টানো, ম্যাক্সিমাম সেকেন্ড গিয়ারে টানো, ব্রেক মারবা না কিন্তু কোনো সময়, তাহলে স্কিডিং করবে। মারো মারো মারো, ফার্স্ট গিয়ারে চলে আসলাম। খতরনাক জায়গা থেকে। খতরোं के खिलाड़ी অভিষেক করে দিলা। মাত্র 7-8 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে, তার মধ্যে একটি রাস্তাঘাট জুড়ে এইসব চলছে এবং তারা আমার ভিডিওর মধ্যে থেকে গেল। যাই হোক, আমরা সামনে দেখতে পাচ্ছি পাহাড়। এই পাহাড়টা কিন্তু অনেকটা উঁচু, ঠিক আছে, মোটামুটি এখান থেকে 300 মিটার মতো হবে, যা অনুমান করতে পারছি। তো অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা উপরে উঠবে, কারণ ফলস তো উপর থেকেই আছে। দেবকুণ্ড ফ্রম হিয়ার 6 কিলোমিটার মোর লেফট সাইড। এভাবে দেখতে দেখতে আমরা 50 কিলোমিটার পার করে চলে আসলাম দেবকুণ্ড জলপ্রপাতের কাছাকাছি। এখানে আমরা টিকিট কাটবো এবং তারপর ভিতরে টোটালটা দেখছি। দেখো, তোমরা সাথে দেখো। চলে এসেছি এই দেবকুণ্ডের গেট। টিকিট কেটে নিয়েছি 70 টাকা করে পার পিস। এই ভেহিকেলে যাবো আমরা। ট্রিপ শুরু হচ্ছে জঙ্গল সাফারি। আমরা দেখবো বাঘ, সিংহ, হাতি। অ্যাকচুয়ালি আমরা জলপ্রপাত দেখতে যাচ্ছি, ওয়াটারফলস। লাল মাটি ভরা রাস্তা এই এলাকাটায়, মানে এটা হচ্ছে মালভূমি রাস্তা। এখান থেকে এই সুন্দর করে করে নেওয়া হয়েছে। জায়গাও তেমনি বড়। This officer with me. We are going to explore. এটা হচ্ছে সেফটি গেট। বলো। একদম ইনসাইডে চলে এসেছি, এখানে আমাদের গাড়ি দাঁড় করলো। এবার আর পারমিট নেই, এবার আমাদের হেঁটে হেঁটে ওয়াটারফলস ভিজিট করতে হবে এবং জন্তু জানোয়ারকে ধরতে হবে। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যে আমরা বেরোলাম, আমাদের কোনো অসুবিধা নেই, যাচ্ছি। হ্যাঁ, একটু ঠান্ডা ওয়েদারটা, ইনসাইডে কোনো রোদ আসছে না বলে। এই সময় বাইরের সময় তখন রোদের একটা গরম ছিল। তো যাই হোক, আমরা সব জায়গাতেই অ্যাটলিস্ট আমরা শেষ সময় পৌঁছে জিনিসটা কভার করছি, এটা একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, এখানে আসছে করছি না, ওখানে গিয়ে দেখাচ্ছি। ইউনিক জিনিস পাচ্ছি, আমি কভার করে নিচ্ছি সবার জন্য। এই যে উয়ের ঢিপি, হ্যাঁ অনেক পুরনো, 150-200 বছরের। আর জাস্ট 1 মিনিট টু গো। ওরা কি এখানকার আদিবাসী? ওরা বাড়ি ফিরল? ঝর্ণাকে সাক্ষী রাখবো। আমার পেছনেই আছে একদম যেই ঝর্ণার উদ্দেশ্যে, জলপ্রপাতের উদ্দেশ্যে এখানে এসেছি এই ব্লগটা করতে।
কত রাস্তা পাড়ি দিয়ে ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে তারপরে আমরা জার্নি করে আবার হেঁটে এখানে আসলাম কি করতে, এই জলপ্রপাত, এই ফলসটা, ওয়াটার ফলসটা দেখতে। এর নাম হচ্ছে দেবকুণ্ড জলপ্রপাত। আমার জীবনের অনেকটাই স্বপ্ন সার্থক হলো। এটা আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসা, তো আমি তো দেখে নিলাম। আমার সাথে ট্রাভেল করে তোমরাও এটাকে দেখতে বাস্তবায়িত করতে পারলে দেখে। আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি, এদিকে যাওয়ার জায়গা। আমরা এসছি এখন কভারটা করি একটু দেখুন। দেবকুণ্ড ওয়াটারফলস এবং জঙ্গল সাফারির টোটাল ভিডিওটা শর্টে কভার করে তোমাদেরকে এবার দেখাবো নেক্সট ভিডিওতে, যেটা আসতে চলছে বাগদা সি বিচ কি এবং সেখানে গিয়ে আমরা কি করলাম। তোমরা সবাই সাথে থাকো এবং ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, বাই।